নমস্কার বন্ধুরা, ফিরে আসলাম মিডিয়া মিক্স কুক অ্যাডভাইস চ্যানেলে। আমি তন্দ্রা। তো আজকে একটা স্ন্যাক্স এর আইটেম নিয়ে এসেছি। আজকে আমি বানাতে চলেছি ইভিনিং টোস্ট স্ন্যাক্স। তো আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তো ইভিনিং টোস্ট স্ন্যাক্স বানাবার জন্য আমি এখানে একটা বড় সাইজের আলু আগে থেকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম, আর 100 গ্রাম বিনস ছোট ছোট করে কেটে আমি ধুয়ে রেখেছি। আর এখানে রেখেছি ধনেপাতা কুচি, আর এখানে আমি রেখেছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি। এতটা লাগবে না, যদিও আমি কুচিয়ে রেখেছি আর কি। আর নুন, হলুদ, আর আছে চাট মশলা আর সাদা তিল। আর আমি নিয়েছি 1 চামচ মৌরি, হাফ চামচ জিরা। এগুলো আমি শুকনো খোলায় ভেজে নেব। আর ইভিনিং টোস্ট স্ন্যাক্সটা আমি যে আইটেমটা দিয়ে করব সেটা হচ্ছে চিড়ে আর সুজি। তো আমি একটা বড় ডাব্বা বাটি নিলাম এর জন্য। এখানে আমি চিড়েটাকে নিয়ে ভালো করে ধুয়ে নেব। এর জন্য আমি এক বাটি চিড়া নিয়ে নিলাম স্ন্যাক্সটা বানানোর জন্য। এবার আমি চিড়াটাকে ভালো করে ধুয়ে নেব। তো সবজিগুলো আমি একটু বয়েল করে নেব। তার জন্য আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি। জলটা দেখুন আমার ফুটেও এসছে। এই জলের মধ্যে আমি সবজিগুলোকে দিয়ে দেব। সবজিগুলো আমি জলের মধ্যে দিয়ে 10 মিনিট ভালো করে ভাপিয়ে নেব। আর চিড়াটাকে দেখুন আমি ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছি। এইবার এই চিড়ার মধ্যে আমি হাফ বাটি সুজি নিয়ে নেব। তো সুজিটা আমি দিয়েই দিলাম, দেখলেন। এবার আমি 2 চামচ চালের গুঁড়া ওতে আমি অ্যাড করব। চালের গুঁড়া আমি উপর থেকে দিয়ে দিলাম। তো আমার সব মিক্সড করা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা মন্ড তৈরি করে নেব। তার জন্য আমি এই বড় বোলের মধ্যে সব উপকরণগুলোকে ঢেলে দিলাম। এতে আমি অ্যাড করব সামান্য একটু হলুদের গুঁড়া, সামান্য হলুদের গুঁড়া দিতে হবে, জাস্ট কালার হওয়ার জন্য। বেশি দিলে না হলুদের গন্ধ হচ্ছে। আর দেব হাফ চামচ লবণ। এইসব উপকরণগুলো আমি ভালো করে মিক্সড করে নিলাম শুকনো ভাবে। এইবার আমি যে জলটা সামান্য বয়েল করে রেখেছিলাম সেটা একটু একটু করে দিয়ে দেবো একটা মন্ড তৈরি করার জন্য। খুব বেশি জল দেওয়া দরকার নেই, কারণ চিড়েটা যে আমি ধুয়েছি সেই চিড়েটা ভেজা অবস্থায় রয়েছে। খুব বেশি জল দিলে ব্যাটারটা নরম হয়ে যাবে, মাখো মাখো যে ভাবটা সেটা একটা আসবে না। এবার খুব ভালো করে একটা স্পুনের সাহায্যে খুব ভালো করে আমাকে এটা মেখে নিতে হবে। তো মন্ডটা দেখুন আমার মাখা হয়ে এসছে, কি সুন্দর টাইট হয়েছে দেখুন। এর মধ্যে আমি একটু অ্যাড করব
চাট মশলা, একটু চাট মশলা, আর এখানে আমি কিছুটা পরিমাণে সাদা তিল রেখেছিলাম, এটাও দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে এই উপকরণটাকে আমি আবারও ভালো করে মুথে নেব। তো দেখুন আলু আর বিনস আমার খুব সুন্দর বয়েল হয়ে গেছে। আমি একটা স্পুনের সাহায্যে কেটে দেখাচ্ছি। এবার তো এটাকে আমি ফ্রাই করব। এর মধ্যে চাইলে আপনারা মটরশুঁটি বাদামও দিতে পারেন। এখন তো গরম পড়ে গেছে, মটরশুঁটি খুব একটা পাওয়াও যায় না। তো কড়াইটা আমি গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার কড়াইটাও গরম হয়ে গেল। তো কড়াইতে আমি এখন কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে নিচ্ছি সবজিটাকে ফ্রাই করার জন্য। তো ফোড়নে আমি দেব যে 1 চামচ মৌরি আর 1/2 চামচ জিরা আমি রেখেছিলাম, এটা আমি ফোড়নে দিয়ে দিলাম। আর সবজিগুলো আমি দিয়ে দেব। তো এখানে আমি টমেটো, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি সামান্য দিচ্ছি, খুব বেশি দেব না। এতে খুব বেশি পেঁয়াজ টমেটো লাগে না। আর কাঁচা লঙ্কা আমি একটু কমই দিলাম, যেহেতু এটা স্ন্যাক্স আইটেম, খুব বেশি কাঁচা লঙ্কা লাগে না। এইসব উপকরণ গুলোকে আমি আবারও ভালো করে মিশিয়ে নেব। তো ঘরোয়া উপকরণ দিয়ে বাজারে এই তো আছে আলু, বেগুন, পটল, মূলো, কুমড়ো, পেঁয়াজ, লঙ্কা, টমেটো, তো এইসব দিয়ে মাছ, মাংস, ডিম এই তো আছে। ঘুরিয়ে ফিরিয়ে এগুলো দিয়ে একটু মাথা থেকে বুদ্ধি খাটিয়ে চট জলদি কিছু আইটেম দেখবেন বানিয়ে ফেলা যায়। এতে বাড়ির বাচ্চারা তো খুশি হবেই, মানে ওদের মতন খুশি কেউ হবে না। এই স্ন্যাক্স আইটেম গুলো সন্ধ্যাবেলা দিলে বাচ্চারা দেখবেন দারুণ খুশি হবে। তো আমি একটু হলুদ গুঁড়া সবজির উপরে ছড়িয়ে দিলাম, একটু লবণ আমি ছড়িয়ে দিলাম, আর টেস্টের ব্যালেন্সের জন্য একটু সামান্য চিনি, সামান্য, দেখুন খুবই সামান্য, জাস্ট টেস্টের লেভেলটাকে বুঝিয়ে রাখার জন্য উপর থেকে ছড়িয়ে দিলাম। দিয়ে এবারও আমি ভালো করে সব উপকরণগুলোকে আবারও ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার সবজিগুলো কি সুন্দর ভাজা হয়ে গেল। সবজিগুলো আমি লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এটাকে নামিয়ে নেব। আর সামান্য ধনেপাতা কুচি আমি সবজি ভাজার উপর দিয়ে ছড়িয়ে দেব। খুব বেশি দেবো না, খুব বেশি লাগবে না, সামান্য। ব্যাস, এবার এটাকে আমি রেস্টে রেখে দেবো। ততক্ষণ আমি মন্ডটাকে লেচি করে নেব। মন্ডটা দেখুন আমার বেশ টাইট হয়ে গেছে, এটাকে আমি লেচি করে নেব। তো চলুন আপনারা দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা, আমি মন্ড থেকে কি সুন্দর লেচিগুলো কেটে নিয়েছি। এইবার এগুলো আমি যেমন করে আটার রুটি করে সেভাবে 2 হাতে প্রেস করে আমি আস্তে আস্তে এগুলো গোল গোল করে কাটিয়ে বেলে নেব।
তো দেখুন বন্ধুরা, আমি কি সুন্দর গোল গোল করে লেচিগুলো পাকিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে বেলে পুর ভরে শেপ দেবো, সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখতে থাকুন। তো দেখুন আমার কিন্তু একটা গোল শেপ হয়েছে। এই যে খাঁজ কাটা কাটা যেগুলো দেখছেন, এগুলো পুরোপুরি গোল হবে না, কারণ যেহেতু আমি এতে সুজি আর চালের গুঁড়ো দিয়েছি। এটা তো আটা না, না আটা ময়দা যেমন সফট একদম লেভেলটা সমান হয়, এই থিং গুলো দেখুন খাঁজ কাটা কাটা হয়েছে, খুব বেশি লেভেল কিন্তু হবে না এটা। তো দেখুন এবার আমি পুরটা এখানে দিয়ে দিচ্ছি। পুরটা আমি দিয়ে দেব, দিয়ে একটা আমি চারদিক থেকে ভাঁজ করে দেব। একটু জল লাগিয়ে নেব, একটু জল লাগিয়ে লাগিয়ে আমি এটাকে মুখগুলোকে আমি আটকে নেব। যাতে মুখগুলো এঁকে দেব। এইভাবে আমি প্রত্যেকটাকে ঠিক এভাবেই রেডি করে দেব। তো দেখুন বন্ধুরা, আমি একে একে সব শেপগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এবার আমি এগুলোকে ফ্রাই করতে দেব। তো দেখুন কড়াই আমার গরম হয়ে গেছে। এখন আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। স্ন্যাক্স বেশিরভাগ ডুবো তেলেই ভাজতে হয়। ডুবো তেলে ভাজলে কি হয় বলুন তো, ভাজাটাও বেশ ফ্রাই হয়, ভিতরটা কাঁচাও থাকে না, আর খুব সুন্দর ফ্রাই হয়ে যায়। তবে এতটা তেল তো লাগবে না, কিন্তু ছাকা তেলে করলে টেস্টটা ভালো হয় আর কাঁচা থাকে না ভিতরটা। বন্ধুরা, আমি আস্তে আস্তে একে একে ঝাঁঝরির সাহায্যে স্ন্যাক্স গুলো দিয়ে দিলাম, কেন যেহেতু কড়াইতে অনেকটাই তেল আছে, সেহেতু হাতে দিয়ে করলে কি হবে, গরম তেল হাতে লেগে যেতে পারে। সেই জন্য আমি ঝাঁঝরির সাহায্যে এগুলোকে দিয়ে দিলাম। আমি এখানে দুটো দুটো করে ভেজে নেব। তো চলুন আমি ফ্রাই করতে লাগি, আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তো বন্ধুরা দেখুন, আমার কিন্তু স্ন্যাক্স গুলো একদম রেডি হয়ে গেছে। ইভিনিং টোস্ট স্ন্যাক্স, যেটা আমি আগেই বললাম যে আজকে আমি বানাতে চলেছি ইভিনিং টোস্ট স্ন্যাক্স। এগুলো কিন্তু বাচ্চাদের ভীষণ প্রিয় খাবার। আপনারা কিন্তু একবার ট্রাই করে দেখবেন। এটা ওটা সেটা দিয়ে একটু টুকটাক বানিয়ে না, আমাদের ঘরে তো মোটামুটি আমাদের সবার ঘরেই মোটামুটি চিড়ে, মুড়ি, বিস্কুট, পাস্তা, ম্যাগি, ছাতু, সুজি এগুলো তো থাকেই। হ্যাঁ, ডিম, এইগুলো দিয়ে নানান রকম আইটেম বানিয়ে গেলে বাচ্চারাও তো মানে খেতে ভীষণ খুশি হবে, আর আমাদের বড়দেরও কিন্তু খুব খারাপ লাগে না। শুধু বাচ্চাদের নামই বা বলছি কেন বলুন, তাই না? তো এটা কিন্তু আপনারা সন্ধ্যাবেলা গরম গরম চা, কফি বা বাচ্চারা গরম গরম এটা কিন্তু সসের সঙ্গে, টমেটো কেচাপের সঙ্গে কিন্তু পরিবেশন করতে পারবেন। তো এবার এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন, যাতে করে কি হবে, আমি যখনই নতুন নতুন কোনো ভিডিও দেবো তৎক্ষণাৎ আপনাদের কাছে সেটা পৌঁছে যাবে। তো সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন আর দেখতে থাকবেন আমার চ্যানেল মিডিয়া মিক্স কুক অ্যাডভাইস।